আমার ছেলের আজ পৈতে হলো, ওর নাম বৈবস্বত রয় চৌধুরী। আমি বাড়িতে ভালোবেসে ওকে পৃথু বলেই ডাকি। তো পৈতের অনেক রীতি আচার অনুষ্ঠান সবই হলো, কিছুটা বিয়ের মতোই সব কিছুই হয়েছে। আর এর সাথে যেটা আমার অত্যন্ত জরুরি মনে হচ্ছে সেটা হলো ওর ব্রহ্মচর্য পালন। 3 দিন ধরে ব্রহ্মচর্য ভালো করে পালন করেছে এবং ওই সময় যেই সব নিয়মগুলো রয়েছে, যে কারোর মুখ না দেখতে পারা, সূর্যদেবের মুখ না দেখা, এই নিয়মগুলো এবং 1 সেদ্ধ ভাত খাওয়া, এগুলো সব কিছুই ও ভালো করেই পালন করেছে। আর অবশ্যই জীবনে অনেকটাই এখন পরিবর্তন দেখতে পাচ্ছি। যেরকম অনেকটা মাথা, আসলে আমার ছেলে একটু চঞ্চল, তো অনেকটাই মাথা ঠান্ডা করেই আর কি আছে এবং নিয়মগুলো সত্যি খুব ভালোভাবে পালন করছে। মানে একটা সময় আমার মনে হয়নি যে ও এটা করতে পারবে না বা কিছু। ও সবসময় আমাকে সাহায্য করেছে এবং প্রত্যেকটা সময় খুব ভালোভাবে প্রত্যেকটা নিয়ম পালন করেছে। আর যেরকম যেই সব নিয়মগুলো পালন করতে বলা হয়েছে, যে গুরুজনদের সম্মান করা এবং সবসময় তাদের কথা শোনা, এই জিনিসগুলো আমি চাই ভবিষ্যতে যেন অবশ্যই, পড়াশোনা তো থাকবেই, তার সাথে যেন একটা ভালো মনের মানুষ হয়, সব নিয়ম আচার রীতি এগুলোকে যেন বহন করে নিয়ে যেতে পারে এবং ভবিষ্যতেও সেটাকে যেন কাজে লাগাতে পারে। গেল 13 মার্চ আমার ছেলের উপনয়ন হলো। উপনয়নের পরে এই উপনয়নের অনেক নিয়মকানুন আছে যেগুলো ওকে পালন করে চলতে হবে। আগে যেরকম পড়াশোনা ছিল শুধু, এখন পড়াশোনার সাথে উপনয়নের নিয়ম, পৈতের নিয়মগুলো মেনে চলতে হবে। যেমন গায়ত্রী মন্ত্র বলা, 2 বেলা আচমন করা, পৈতের জপ করা, এগুলো করতে হবে। পড়াশোনার সাথে সাথে এগুলোও চালিয়ে যেতে হবে। উপনয়ন, উপ অর্থাৎ নিকট বা কাছে, আর নয়ন হচ্ছে চোখ। উপনয়ন একটি হিন্দু সংস্কার যার দ্বারা হিন্দু বালকেরা ব্রাহ্মণ ধর্মে দীক্ষিত হয়। এদের একটা বয়সসীমা আছে। প্রাচীন রীতি অনুসারে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য এবং শূদ্র এদের উপনয়ন হতো। আর এর বয়সসীমা হলো 7 থেকে 17 বছরের মধ্যে। উপকরণকারীকে দ্বিজ বলেও আখ্যা দেওয়া হয়ে থাকে, কারণ প্রথমবার ব্যক্তির জন্ম হয় মাতৃগর্ভে এবং দ্বিতীয়বার হয় উপনয়নের উপ বা পৈতে বা ধারণ করলে। প্রথম যখন সে ব্রাহ্মণত্ব পায় সেদিনকেই ব্রহ্মচর্য থেকে আরম্ভ হয় পৈতে। এর অনেক ডিটেলস আছে। এই ডিটেলসটা তুমি খুব পণ্ডিত লোকজন যারা আছেন তাদের কাছ থেকে জিজ্ঞেস করলে পৈতেটা কী, তার সারমর্ম কী, এর অন্যান্য সব এফেক্টগুলো কী, এটা বিরাট ব্যাপার, বিরাট ব্যাপার। এই সম্বন্ধে কোনো সন্দেহ নেই। পৈতেটা কেন ধারণ করা? পৈতেটা যারা, এটা হচ্ছে পারিবারিক ট্রেডিশন, ব্রাহ্মণ সন্তান হলেই তাকে পৈতে ধারণ করতে হবে, ব্রহ্মচর্য তাকে নিতে হবে। আজ থেকে ও যেমন ব্রহ্মচর্য পালন করবে 3 দিন পালন করবে, কোনো অব্রাহ্মণের মুখ দেখবে না, ও এখানে থাকবে, ওকে বিভিন্ন জায়গা থেকে এসে ভিক্ষে দেবে। এই ভিক্ষে দেওয়াটা হচ্ছে বিরাট ব্যাপার। এই ভিক্ষে যারা দেবে তারা অত্যন্ত পুণ্যবান। যারা ভিক্ষে দেবে, যে পৈতে ধারণ করার সময় পড়ায় মানে সাধারণ জীবনে মানে এর প্রভাবটা কীরকম? ভীষণ ভীষণ ভীষণ। কিন্তু এরকম অনেকগুলো নিয়মকানুন আছে, সেই নিয়মকানুনগুলো যদি তুমি না মানো, এই পৈতে নেওয়ার কোনো মানে নেই। পৈতে কি? উপনয়নের সময় পৈতে ধারণ করাটা আবশ্যক। এখানে ব্রহ্মা সুতো তৈরি করেন, বিষ্ণু 3 দণ্ডি করেন, রুদ্র গ্রন্থি দেন এবং সাবিত্রী মন্ত্রপ্রুত করেন। এবার পৈতের কিছু ভাগ রয়েছে। পৈতে মোট 9টি সুতো দিয়ে তৈরি হয়ে থাকে, আর 3 গিট দিয়ে তৈরি পৈতে ব্রাহ্মণদের জন্য বিশেষ করে তৈরি করা হয়ে থাকে, যা 3টি পবিত্র সুতো বা যেটা দেবীর নাম দিয়ে 3 জনকে এখানে বলা হয়েছে। যেমন দেবী সরস্বতী, গায়ত্রী এবং সাবিত্রী, এই 3টি সুতোর প্রতীক। এই 3টি সুতো মানুষের 3টি ঋণের প্রতীক। এই 3টি ঋণ হলো যথাক্রমে দেবঋণ, পিতৃমাতৃ ঋণ এবং গুরু ঋষি ঋণ।
সব শেষে পইতে বাম দিকের ঘাড় থেকে ঝুলিয়ে ডান দিকের কোমর পর্যন্ত দেওয়া হয়ে থাকে এবং সুতোটি ঠিক হৃৎপিণ্ডের ওপর দিয়ে বাহিত হয়ে থাকে। তারও একটি বিশেষ কারণ রয়েছে। কারণ স্বরূপ হিসেবে বলা হয়ে থাকে যে যে দায়িত্বশীল থাকবে এবং দায়িত্বগুলোকে সে হৃদয় দিয়ে পালন করতে অঙ্গীকারবদ্ধ হবে, সেই জন্য এই রীতি রয়েছে। উপনয়ন হয় বিশেষ করে 9 বছর থেকে 15 বছর 3 মাস পর্যন্ত উপনয়নের সময় থাকে। সে ব্রহ্মচর্য পালন করবে। আজ থেকে 3 বেলা গায়ত্রী মন্ত্র পাঠ করবে, সন্ধ্যা আহ্নিক করবেন, আর পূজা অর্চনা অধিকারী সে আজকের থেকে শুরু হবে। তার সে অধিকারী পয়সা ছাড়া সে একটু কথা বলতে পারবে না। তারপরে খাওয়ার সময় সে কথা বলতে পারবে না। তাকে অনেক নিয়ম কানুন মানতে হয়। একাদশী পালন করতে হয়। কোনো সব জায়গায় সে খাওয়া দাওয়া করতে পারবে না এবং পূজা অর্চনা তার অবশ্যই করতে হবে। সে আজ থেকে পূজা অর্চনা করা তার অধিকার হলো। পৈতা ধারণ করার যে পৈতাটা যে নেয়, সে পৈতা যে ধারণ করে, এটা বলছে কেন করা হয় পৈতা ধারণ করা? এটা ব্রহ্মচর্য পালনের একমাত্র উদ্দেশ্য, আর তার দেহটা শুদ্ধ থাকে। পূজা ছাড়া সে মুক্ত চলতে পারে। जटाकटाह सम्भ्रम भ्रमन्निलिम्प निर्झरी विलोल वीचि वल्लरी विराजमान मूर्धनि धगत् धगत् धगज्ज्वलल्ललाट पट्ट पावके किशोर चन्द्रशेखरे रति प्रतीक्षणं मम সম্প্রদানায় ওম বাস্তু বাস্তু দেবায় শ্রীকৃষ্ণকে নমঃ। জ্ঞান নিত্যানন্দ জনা वक्रतुण्ड महाकाय सूर्यकोटि समप्रभा निर्विघ्नं कुरु मे देव सर्वकार्येषु सर्वदा वक्रतुण्ड এখানে আছে লীলাদ্রি শেখর রায়চৌধুরীর নাম। এর উপরে হচ্ছে শ্রীকৃষ্ণের মন্দির, আর এটা হচ্ছে অষ্টধাতু। তো এটা নয়, সরি, ওই তো শিবলিঙ্গ। আর এর উপরে হচ্ছে শ্রীকৃষ্ণের মূর্তি। এই দেখো, এই যে আমি বাড়ি, এই হচ্ছে আমাদের বাড়ির বর্তমান দশা। হ্যাঁ, এই হচ্ছে বাড়ির বর্তমান দশা। বাংলাদেশ, এটা হচ্ছে বাংলাদেশ। এই বাড়ির সামনে আমি এত বেশি দাঁড়িয়ে আছি। এই যে আমি দাঁড়িয়ে আছি বাড়ির সামনে, এই যে আমাদের বাড়ির সামনে পাকা বাড়ি, কিন্তু আর মন্দিরের সামনে এই যে মনু আসে,
এরা ওরা সব কলেজ টলেজ ছুটি, আর এরা সব গ্রামের লোক। এই যারা, হ্যাঁ আমি চিনি তো ওনারা, বসেন। শ্রী বিষ্ণু শ্রী বিষ্ণু ওং তদ্বিষ্ণু পরমং পদম সদা পশ্যন্তি শ্রীরাজ বসু ইহা গচ্ছ ইহতিষ্ঠ ইহতিষ্ঠ ইহ শনি দেবী ইহ শনি বুদ্ধস্য মম পূজা গৃহা। দুঃখ ওম ওষ সূর্যমসি সর্ণ সর্গা কাম দুঃখ ওম। रणक्षुद्रघण्टानिनादाभिरामं चलत्ताण्डवो दण्डवत् पद्मतालं लसत्तुण्डिलाङ्गोपरिज्ञानहारं गणाधीशमीशानसूनुं तमीडे त्वरित्वं सवीणालयो लासिवक्त्रं स्फुरच्चुण्डदण्डोलसत्तेजपुरम् যৎ দেবানাং ত্রয়োশম তৎ মধুমাধবী সুরে মানস মধু तत्पुरुषाय विद्महे महादेवाय धीमहि तन्नो रुद्रः प्रचोदयात्। ॐ तत्पुरुषाय विद्महे महादेवाय धीमहि तन्नो रुद्रः प्रचोदयात्। तत्पुरुषाय विद्महे महादेवाय धीमहि तन्नो रुद्रः प्रचोदयात्। ভালো, কিন্তু এই যে আজকে যে তুমি বাড়িতে যাবে, মা তোমাকে ঘরের মধ্যে থাকবে, মা তোমাকে এক থালা রান্না করে দেবে,
সেটা খাবে, 3 দিন বাদে তুমি ঘর থেকে বলবে, হ্যাঁ তোমাকে গঙ্গায় স্নান করাতে নিয়ে যাবে, তোমার ভিক্ষা মাঝে হয়েছে সে তোমাকে প্রথমে ভিক্ষা দেবে, ভগবতী ভিক্ষান দেখি বলবে, সে তোমাকে ভিক্ষা দেবে, তারপর তুমি উঠে আসবে, তারপরে তুমি রাজবেশ করবে, হ্যাঁ যেটা যে বড় বেশি কিনতে দিয়েছে ওটা করবে, করে তারপর তোমার 17 তারিখে অনুষ্ঠান হবে। Dhum ta na 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 dhum dhum ta na 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 dhum dhum agappa. Dum dum da na na de ra na 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 dum dum agasa. Ragir da dhum da 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 di ra na 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 na. Da da gra da dum da da gra da dum da gra da dum 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 da na 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 de ra na 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 dum. Kirta na di ra na gama gama ma gama ba ma ga sa ni sa. Kirta na di ra na gama gama ma gama ba ma ga sa ni sa. Kirta na di ra na gama gama ma gama ba ma ga sa ni sa. Come on now, follow my lead. Come on now, follow my lead. Gama ba ma gama ma gama ba ma gama sa. Gama ba ma gama ma gama ba ma gama sa. Gama ba ni ba gama ma gama ba ma gama sa 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 gama ba sa gama ma. I'm in love with your body. Why, 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 why? Niri ba ma ba ga re sa ni. Why, 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 why? Pa ni sa sa pa ni sa sa pa ni sa sa. Why, 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 why? Ga re ni sa ba ga re sa ni da ba. Why, 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 why? Sa ni da ba ma ni ba ma ga re sa ni. Sa ga ma ba ni sa.